আমার ছোট্ট সোনা বন্ধুরা, সবাই কেমন আছো? আবার চলে এসেছি কিন্তু আমি তোমাদের সবার প্রিয় গল্প ঘরে, যেখানে আমরা একসাথে বসে কত মজার মজার সব গল্প শুনি, তাই না বলো? আজকেও কিন্তু একটা দারুণ মজার গল্প আছে তোমাদের জন্য। জানো, এই গল্পটা না অনেক অনেক পুরনো, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি তোমাদের শুনতে যে কি ভালো লাগবে। তাহলে আর একদম দেরি করব না, চলো ঝটপট শুরু করে দিই আমাদের আজকের গল্প। তো আমাদের আজকের গল্পের নাম হলো এক খেকশিয়াল ও আঙুর গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছ। গল্পটা হলো একটা খুব চালাক কিন্তু বেচারা খুব ক্ষুধার্ত একটা খেকশিয়ালকে নিয়ে, যে কিনা খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা আঙুর বাগানে এসে পড়েছিল। সেটা ছিল এক ভীষণ গরমের দুপুর। বাবা, আকাশ থেকে যেন আগুন ঝরছিল। ঠিক সেই সময় একটা ক্ষুধার্ত শিয়াল পেটের জ্বালায় খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরেই চলেছে। ঘুরতে ঘুরতে সে হঠাৎ একটা বাগানে পৌঁছে গেল। আর সেখানে গিয়ে কি দেখল জানো? দেখল একটা গাছের ওপরে থোকা থোকা পাকা রসালো আঙুর ঝুলছে। দেখেই মনে হচ্ছে কি মিষ্টি। ওই টসটসে আঙুরগুলো দেখে তো শিয়ালটার জিভে একদম জল এসে গেল। সে মনে মনে ভাবল, আহ, কি দারুণ পাকা আঙুর! এগুলো খেতে পারলে আমার পেটটা একদম শান্ত হয়ে যেত। কিন্তু একটা মুশকিল ছিল, আঙুরের থোকাগুলো ছিল যে অনেক উঁচুতে। শিয়ালটা ভাবল, এ আর এমন কি, এক লাফ দিলেই পেয়ে যাব। এই ভেবেই সে দিল এক লাফ, কিন্তু না, আঙুরের নাগাল পেলই না। তখন সে ভাবল, আচ্ছা, একটু দূর থেকে দৌড়ে এসে লাফ দিলে কেমন হয়। ব্যাস, যেই ভাবা সেই কাজ। সে বেশ কিছুটা পিছিয়ে গিয়ে দৌড়ে এসে আবার দিল এক লম্বা লাফ, কিন্তু এবারও হলো না। সে একবার, দুইবার, তিনবার, বারবার চেষ্টা করেই চলল, কিন্তু কিছুতেই ওই আঙুর পর্যন্ত তার মুখটা পৌঁছলই না। এভাবে অনেকবার লাফাতে লাফাতে শিয়ালটা তো একদম হাঁপিয়ে গেল, ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। সে এবার বুঝতে পারল যে না, এত উঁচুতে থাকা আঙুর সে কিছুতেই খেতে পারবে না। তাই সে শেষমেশ চেষ্টা করাই ছেড়ে দিল। বেচারা মাটিতে বসে হাঁপাতে লাগল আর একদৃষ্টে আঙুরগুলোর দিকে তাকিয়ে রইল। কিন্তু মজার ব্যাপার কি জানো, এবার তার চোখে আর ওই লোভটা ছিল না, বরং ছিল এক ধরনের বিরক্তি আর রাগ। সে মনে মনে ভাবল, ধুর ছাই, এই সামান্য আঙুরের জন্য এত কষ্ট করার কোনো মানে হয় নাকি। আসলে কি বলতো, সে তো হেরে গিয়েছিল, কিন্তু নিজের হারটা স্বীকার করতে চাইছিল না। তাই সে ঠিক করল আঙুরগুলোকেই খারাপ বলে দেবে। ব্যাস, শিয়ালটা গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল। তারপর নাকটা একটু উঁচু করে তাচ্ছিল্যের সাথে বলল, ইস, এই আঙুরগুলো তো টক। আমি নিশ্চিত এগুলো টক, এগুলো খাওয়ার কোনো মানেই হয় না। এই কথা বলে সে এমন একটা ভাব করে গর্বের সাথে সেখান থেকে চলে গেল, যেন আঙুরগুলো সে ইচ্ছে করেই খায়নি, মানে পেলেও খেত না আর কি। তো বন্ধুরা, আমার কেমন লাগলো গল্পটা? খুব মজার, তাই না? কিন্তু তোমরা কি জানো, প্রত্যেকটা গল্পের পিছনেই না একটা দারুণ শিক্ষা লুকিয়ে থাকে। চলো তো এবার আমরা একটু খুঁজে দেখি এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারি। আচ্ছা, তোমরা একটু ভেবে বলো তো দেখি, শিয়ালটা কেন হঠাৎ করে বলল যে আঙুরগুলো টক? আঙুরগুলো কি সত্যিই টক ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? কি মনে হয় তোমাদের? ব্যাপারটা কি হয়েছে জানো, শিয়ালটা তো আসলে আঙুরগুলোর নাগালই পায়নি, তাই নিজের হাড়টা ঢাকার জন্য, নিজের লজ্জা লুকোনোর জন্য সে আঙুরগুলোকেই টক বলে চলে গেল। আর ঠিক এই গল্পটা থেকেই একটা খুব পরিচিত কথা সবার মুখে মুখে ফেরে, আঙুর ফল টক। এর মানেটা হলো, যখন আমরা কোনো কিছু অনেক চেষ্টা করেও পাই না, তখন নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আর অন্যদের কাছে নিজের ব্যর্থতাটা ঢাকার জন্য আমরা সেই জিনিসটাকেই খারাপ বলে দিই, ঠিক শিয়ালটার মতো। দেখো, এই গল্পটা থেকে আমরা কিন্তু কয়েকটা খুব জরুরি জিনিস শিখতে পারি। যেমন ধরো, যে জিনিসটা আমরা নাগাল পাই না সেটাকে খারাপ বলে দেওয়াটা খুব সোজা, কিন্তু এটা একদমই ঠিক কাজ নয়। আমাদের কখনোই হারের জন্য কোনো অজুহাত দেখানো উচিত নয়, বরং আমাদের মেনে নেওয়া উচিত যে আমরা পারিনি, আর পরের বার আরও ভালো করে চেষ্টা করা উচিত। আর সবসময় মনে রাখবে, কোনো জিনিস আমাদের নাগালের বাইরে, তার মানে এই নয় যে জিনিসটা খারাপ, তাকে ছোট করা একদমই উচিত নয়। তাহলে এই ছিল আমাদের আজকের গল্প। কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে? তোমরা কি চাও আমি তোমাদের জন্য এমন সুন্দর সুন্দর শিক্ষামূলক গল্প আরও নিয়ে আসি? যদি তোমাদের আজকের গল্পটা সত্যি ভালো লেগে থাকে আর তোমরা যদি চাও এমন সুন্দর সুন্দর গল্প আরও শুনতে, তাহলে একদম দেরি না করে আমাদের গল্পঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আমাদের বন্ধু হয়ে যাও। পরের বার আরও একটা নতুন মজাদার গল্প নিয়ে আমি ঠিক চলে আসব। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো। কেমন? টাটা।